আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। বগুড়া জেলা উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে ইফতার মাহফিলে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতি বরেণ্য ওলামায়ে কেরাম আগত সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদের জন্য আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছেন। আগেও ফরজ ছিল, কিন্তু এভাবে একমাত ছিল না। আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। সেই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস। এই মাস হলো আল্লাহর কোরআন নাজিলের মাস। এই মাসের এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে হাজার মাসের চাইতে উত্তম হয়ে গেছে। শুধুমাত্র কোরআন নাজিলের কারণে রমজান মাসের গুরুত্ব বেশি, রাতের গুরুত্ব বেশি, এবং যাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে তারা যদি এই কোরআনকে গ্রহণ করে তাহলে তাদের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি হবে। এখানে বদরের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা আমরা শুনলাম। বদর কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে বিজয় অর্জন করা নয়। বদর হচ্ছে একটা বিপ্লব। একটা বিপ্লবের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হয়েছে। আমরা গত 12 ফেব্রুয়ারি ইসলামকে বিজয়ের জন্যে আমরা যে চেষ্টা করেছিলাম, আমরা প্রত্যেকটা বক্তাই মাহফিলে, কারণ এবছর নির্বাচনের সময় একটা মাহফিলের মৌসুম ছিল, প্রত্যেকটা বক্তাই বলেছিলাম সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। সব বক্তা এই কথা বলেছিলাম, কিন্তু বলার পরেও আমরা কোরআনের বাংলাদেশকে দেখতে পারিনি। এ না পারার পিছনে কারণ কিন্তু আমরা বিজয় অর্জন করিনি তা কিন্তু নয়। গতকালে রেজওয়ানার কথা শুনে কি বোঝা গেল? যে 168 আসন পেয়েছিল, কিন্তু 68 রেখে বাকি 100 কি করা হলো? মাইনাস করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল যে সিস্টেমে আমরা বাংলাদেশে কোরআনের বিজয় চাচ্ছি, এই নিয়মে আমাদের বাংলাদেশে কোরআনের বিজয় কখনোই সম্ভব নয়। কারণ আমাদের বাংলাদেশের চারিদিকে যে সমস্ত নাস্তিক, বামপন্থী, ভারতের আগ্রাসী ভূমিকা, এর কারণে এই যে ভোট, একটা নীরব বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে। আমরা বিজয় অর্জন করেছি, আমরা কিন্তু বদর পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছ থেকে বদরকে কেড়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা দেখতেছি আমাদের কাছে উহুদ মনে হচ্ছে। আমাদের কাছে কি মনে হচ্ছে? উহুদ মনে হচ্ছে। আমরা কিন্তু উহুদের যুদ্ধে পরাজয় বরণ করিনি, বরং মাঝখান থেকে 300 জন মুনাফিক তারা ফিরে এসেছে আমাদের বাংলাদেশে। আমাদের কোরআনের বিজয়ের সবচাইতে বড় ক্ষতি করেছে এই সমস্ত মুনাফিক, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা। বাংলাদেশের বহু দল আছে, কোনো দলের বিরুদ্ধে ভোট দেওয়া হারাম বলেনি, কিন্তু কোরআন বিজয়ের দলকে ভোট দেওয়া হারাম বলেছে। কারা বলেছে, কেন বলেছে? এগুলো সামনে রেখে বদরের স্পৃহা নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, কোরআনের বিজয়ের লক্ষ্যে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে যারা অগ্রসর হবে
ওই মা তাআলা ফিরাসিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। তো বদরের যুদ্ধে যেরকম রমজান মাসে শহীদের মাধ্যমে মুসলমানের বিজয় হয়েছে, মুসলমান যেরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আমরা আমেরিকার দিকে না তাকায়া, ভারতের দিকে না তাকায়া সরাসরি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রেখে যদি আমরা সামনে চলতে পারি, তাহলে বদরের শিক্ষা আমাদের গ্রহণ করা হবে। আর আমরা যদি মনে করি আমাদের সাথে আমেরিকা আছে, ভারত আছে, আমরা আমেরিকা ভারত নিয়ে ইসলাম বিজয় করব, এগুলা ইসলামের নামে একটা তামাশা হবে। আমরা ইসলামের নামে কোনো তামাশা করতে চাই না। সত্যিই যদি কোরআনের বিজয় চাই, তাহলে বদর থেকে বিপ্লবের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। বিপ্লব ছাড়া ভোট দিয়া আপনি বিজয় পেলেও আপনাকে বিজয় দেওয়া হবে না। এটা আমরা এবারে বুঝতে পেরেছি। আমরা দেখেছি দাঁড়িপাল্লার জোয়ার, দেখেন না আপনারা? মানুষ গাড়িতে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে। মানুষ জাহাজে আসতেছে, দাঁড়িপাল্লার মিছিল করতেছে। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, নারীদের মুখে মুখে দাঁড়িপাল্লার মিছিল হয়েছে। তারপরেও দাঁড়িপাল্লাকে হেরে দেওয়া মানে কোরআনকে তারা হেরে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র চলবেই। আর একটা ডালির মধ্যে জীবিত ব্যাঙ আপনি কান্দে করে নিয়ে যেতে পারবেন? ব্যাঙগুলো যদি আপনারা একটা ডালির মধ্যে নিয়ে যদি চলেন, একটা ব্যাঙও তো থাকবে না, লাফতে চলে যাবে। তো বাংলাদেশের শিক্ষা, আলেমদের শিক্ষার মধ্যে যে অবস্থা, এতে করে আলেম ওলামারা কোনো দিনও এক হবে না। আলেম ওলামারা এক হবে না। আমরা যারা কোরআনের বিজয় চাই, আমাদের আল্লাহর প্রতি পুরোপুরি তাওয়াক্কুল রেখে বদরকে সামনে নিয়ে, বদরের শিক্ষা গ্রহণ করে, বদরের গুরুত্ব নিয়ে, বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহ যেন বাংলার জমিনে কোরআনের বিজয় দেয়, এই নিয়তে শাহাদতের তামান্না নিয়ে আমরা সবাই কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।